আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি ফুলকপির পাকোড়া রেসিপি নিয়ে। এটা দেখতে যখন ইয়াম্মি হয়েছে, খেতে এরকম ক্রিস্পি হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এতে টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যেন ফুলকপিগুলো পানির নিচে ডুবে থাকে। এই পরিমাণ পানি দিব এবং এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, ফুলকপির ভিতরে যে পোকামাকড়গুলো আছে সেগুলো চলে যাবে এবং ফুলকপিটা হাফ বা 50% কুক হবে। এই পর্যায়ে আমরা 10 মিনিট পর ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো টমেটো সস। এটা আপনার ফুলকপির পাকোড়াতে একটা টক মিষ্টি ফ্লেভার অ্যাড করবে। তারপর ভালোভাবে হাতের সাহায্যে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে। খুব ইজি একটা প্রসেস। এবার আমরা হাফ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি এটাকে কোট করার জন্য, এবং দিয়েছি 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপনার পাকোড়াটাকে ক্রিস্পি করবে। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়াটা ইউজ করতে পারেন। চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারের একই কাজ, ক্রিস্পি করা। যে কোনো ফ্রাই করার সময় চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ইউজ করলে সেটা ক্রিস্পি হবে। দেখুন, আমরা এবার এটাকে ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি এবং এতে পর্যাপ্ত একটু পানি দিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফুলকপিগুলো কোট করা হয়ে গিয়েছে আমাদের। কোট করা শেষ হয়ে গেলে আমরা 2-3 চা চামচ কর্নফ্লাওয়ার ফুলকপিগুলোর উপর দিয়ে ছড়িয়ে দিব, যেন ফুলকপিগুলোর উপরের লেয়ারটাতে কর্নফ্লাওয়ার একটু বেশি কোটেড হয়, তাহলে ফুলকপিটা আরও বেশি ক্রিস্পি হবে। দিয়ে আলতো হাতের চামিচের সাহায্যে এটাকে মিশিয়ে নিব। আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব এগুলোকে ফ্রাই করতে। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমরা একত্রে সবগুলো ছাড়বো না, একটা একটা করে ছাড়বো। খুব বেশি গাদাগাদি করে আপনারা এটা ভাজতে যাবেন না। আর এই সময় চুলার জালটা মিডিয়ামে রাখবেন। বেশি হাই হিটে ভাজতে গেলেও ফুলকপি ভিতর থেকে সিদ্ধ হবে না, বাইরে থেকে কালার চলে আসবে। বা বেশি লো হিটেও আপনারা এটাকে ভাজতে যাবেন না। তারপর উল্টিয়ে পাল্টিয়ে আমরা ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিব। এটা আপনাদের 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। আমাদের ফুলকপিগুলো কালার চলে এসছে, তার মানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে নিব। এখন আমরা ফুলকপিগুলোকে পরিবেশন করেছি খাবারের জন্য। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর কালার চলে এসছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদের যেটা কতটা ক্রিস্পি হয়েছে। তো
বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।